আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এর A to Z গাইডলাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট অনলাইন আয়ের অনেক বড় একটি সেকশন। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের চ্যানেলের সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো আপনি পেয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি একজন সফল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিও এর শেষে রয়েছে খুবই সিক্রেট একটি টিপস, যেটা আপনার ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজটিকে আরও সহজ করে দিবে। নতুনরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ শিখতে আগ্রহী কিংবা একটু অল্প অল্প করে কাজ শিখছেন, তারা এখানে এসে দেখবেন এটা মূলত নির্দিষ্ট কোনো বিষয় না। এখানে রয়েছে অনেকগুলো বিভিন্ন ডিফারেন্স টাইপের বিষয়। এর মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, ASP, বিভিন্ন CMS থাকবে, যেমন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ম্যাজেন্টো, বিভিন্ন কিছু। আমাদের আলোচনার বিষয় কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আপনি প্রথমে কি শিখবেন? বন্ধুরা, এই কথাটা মাথায় আসার আগেই আমাদেরকে একটা বিষয় চিন্তা করতে হবে যে একটি বিল্ডিং কিভাবে তৈরি করা হয়। একটি বিল্ডিং 3টা পদক্ষেপে তৈরি করা হয়ে থাকে। যেমন একজন ডিজাইনার বা একজন ইঞ্জিনিয়ার, উনি বিল্ডিংয়ের একটা নকশা তৈরি করে, একটা নকশা মানে একটা ছবি তৈরি করে, এবং সেই নকশা অনুযায়ী এই বিল্ডিংটার একটা কাঠামো তৈরি করা হয়। ইট বালু সিমেন্ট দিয়ে একটা বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার তৈরি করা হয়। এরপরে কি করা হয়? তৃতীয় স্টেপে সেই বিল্ডিংয়ের দরজা, জানালা, যত প্রকার ডেকোরেশন রয়েছে সে ধরনের ডেকোরেশন করা হয়। সুতরাং একটি বিল্ডিং যেহেতু 3টা ধাপে তৈরি করা হয়, নকশা বা ছবি তৈরি করা, সে অনুযায়ী কাঠামো তৈরি করা, স্থায়ী বসবাসের উপযোগী করা, একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও 3টা স্টেপ ফলো করা হয়ে থাকে। প্রথম স্টেপ, একটি ওয়েবসাইটের ছবি তৈরি করা বা ওয়েবসাইটের PSD ছবি তৈরি করা। এটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার কাজ, এটা কোনো ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনের কাজ নয়। একজন গ্রাফিক ডিজাইনার, উনি হচ্ছে, ধরুন আপনার একজন বায়ার, ওনার ওয়েবসাইটটা কীরকম প্রয়োজন, কি মেনু থাকবে, কি কন্টেন্ট থাকবে, কি ডিজাইনের হবে, সেটা কিন্তু তার বর্ণনা অনুযায়ী একজন গ্রাফিক ডিজাইনারের দিয়ে একটি PSD ফাইল বা ছবি তৈরি করে নেয়। দ্বিতীয় স্টেপ, কোডের মাধ্যমে সেই PSD ফাইলকে ওয়েবসাইটে রূপান্তরিত করা হয়। ওয়েবসাইটে যখন রূপান্তরিত করবেন তখন কিন্তু আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHPর প্রয়োজন হতে পারে। থার্ড স্টেপ, আপনি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের ডিজাইন করা PSD ফাইলের ছবি, সেই ছবি থেকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery কিংবা PHP কিংবা ASP দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো এখন একটা কথা ভেবে দেখুন, আপনার ক্লায়েন্ট হচ্ছে ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক। সেই একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট থাকে, বিভিন্ন এক্সামিনেশন থাকে, বিভিন্ন অনেক কিছু থাকে, অনেক কিছু কোডের এডিটিং করার প্রয়োজন পড়ে, অনেকগুলো নতুন পোস্ট করার প্রয়োজন পড়ে। তো দেখুন, এই ওয়েবসাইটটা যদি আপনি কোডিংগুলো ঘেটে যদি আপনি ওয়েবসাইটের কিছু চেঞ্জ করতে চান, কিছু পরিবর্তন করতে চান, সেটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। সুতরাং এর জন্য রয়েছে কিছু CMS এর কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে, স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক করা হয়। এর ফলে এই সাইটের মালিক কোড না জেনেও সেই সাইটটিকে নিয়ন্ত্রণ বা এডিটিং করতে পারে। এবার আসুন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের কমপ্লিট বিষয়গুলো, যেই বিষয়গুলো আপনি শিখলে আপনি ওয়ার্ল্ডের 99% ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন সফলভাবে। দেখুন, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এর কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডিজাইনিং পার্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। বুঝতেই পারছেন ডিজাইনিংয়ের কাজটা কি? একটা সাইটটিকে ডিজাইন করা। আর ডেভেলপমেন্টের কাজটা কি? সেই সাইটটিকে ডাইনামিক করা এবং যত প্রকার ডেকোরেশন রয়েছে সেগুলো করা। তো বন্ধুরা, চলুন আমরা একে একে বিষয়গুলোটা জেনে নেই। সেটা হচ্ছে HTML। আপনি যখন ওয়েব ডিজাইন করবেন তখন আপনাকে HTML শিখতে হবে, এর পাশাপাশি আপনাকে CSS শিখতে হবে। এই দুটো কোডিং ব্যবস্থাকে আপনাকে মাস্ট বি শিখতেই হবে। ওয়ার্ল্ডের যত প্রকার ওয়েবসাইট রয়েছে, আপনি HTML, CSS ব্যবহার করে সেই ওয়েবসাইটগুলো ডিজাইন করতে পারবেন।
জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর সঙ্গে সমঝোতা রয়েছে। জাভাস্ক্রিপ্ট এবং jQueryর কাজ হচ্ছে আপনি HTML এবং CSS দিয়ে যে সাইটটা করলেন সেই সাইটটিকে আরও সুন্দরভাবে প্রদর্শন করা, মোশন অ্যাড করা। আপনি যে কোনো স্লাইডার, যে কোনো নেভিগেশন আপনি অনেক সুন্দর সুন্দর চেঞ্জ করতে পারবেন জাভাস্ক্রিপ্ট এবং jQuery দিয়ে। এটা গেল আমাদের ওয়েব ডিজাইনিং পার্ট। তার মানে আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এই কয়টা বিষয় যদি শেখেন, তাহলে আপনি ওয়ার্ল্ডের যত প্রকার ওয়েবসাইট রয়েছে 99.9% ওয়েবসাইটই কিন্তু আপনি করতে পারবেন। আমরা চলে আসি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট। ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আমরা যখনই আসব তখনই হচ্ছে আমাদের PHP এবং ASP এই দুটো, এটা হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। এই কোডিং ল্যাঙ্গুয়েজের কিন্তু প্রয়োজন হবে আপনাকে। আপনি PHP শিখতে পারেন, ASP শিখতে পারেন। PHP এবং ASP, PHP এর কাজ কি? PHP এর কাজ হচ্ছে ওয়েব বেসড প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা। যদি কোনো কোম্পানিতে জব করেন, আপনার কোম্পানির আপনার টোটাল ডিটেলস, বায়োডাটা, আপনি কিন্তু আপনার কোম্পানির হয়তো কোনো আইডি কিংবা আপনি কোনো এক্সামিনেশনের জন্য আপনার কোনো রেজাল্ট, এগুলো দিয়ে আপনি যখন ক্লিক করেন তখন কিন্তু অটোমেটিক অনেকগুলো তথ্য, অনেকগুলো একটা আপনার ডিটেলস কিন্তু অটোমেটিক বের হয়ে আসে। PHP এবং ASP এই দুটোর কাজ হচ্ছে সেই অটোমেটিক যে কাজগুলো রয়েছে, অটোমেশনের কাজগুলো কিন্তু PHP এবং ASP দিয়ে করা হয়ে থাকে। অবশ্য আপনাকে দুটো শেখার প্রয়োজন নেই, আপনি PHP শেখেন। আর এই PHP কিন্তু বিভিন্ন ফ্রেমওয়ার্ক ভিত্তিক করা হয়ে থাকে। তো আপনি একটা বিষয় জেনে রাখুন যে আপনাকে PHP, আমি বলবো যে আপনি PHP শেখেন। এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ কি? ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে মূলত ওয়েবসাইটের যেগুলো মেনু রয়েছে, আপনার যেগুলো কন্টেন্ট রয়েছে, ইমেজ রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে খুব অটোমেটিকভাবে, খুব সিম্পলভাবে, কোডিং না জেনেই হচ্ছে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। CMS অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমাদের বর্তমান মার্কেটপ্লেসে বাজারে বিভিন্ন ধরনের CMS দেখা যাচ্ছে। এদের মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস, জোমলা, ড্রুপাল, ম্যাজেন্টো, এদের মধ্যে আপনি যে কোনোটা শিখতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে ওয়ার্ডপ্রেস এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মানে সবথেকে বেশি ব্যবহৃত স্থান দখল করে রয়েছে এবং অনেক ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে বর্তমান অনেক মানে হুড়পাড় লেগে যায় যে আপনি ওয়েবসাইট শিখবেন, আপনি প্রথমে বুটস্ট্র্যাপ শেখেন। তো বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা সাইট, এমন একটা কোডিং সিস্টেম, আপনি সেখানে কোডিং এত ভালো মতো না জেনেও আপনি বুটস্ট্র্যাপ দিয়ে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি প্রোগ্রাম, হাই কোয়ালিটি ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো একটা বিষয় খেয়াল রাখুন যে আপনি যে প্রথমেই বুটস্ট্র্যাপ শিখবেন, আপনি যদি একটা সাইটের ডিজাইনিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি না শেখেন, তাহলে মানে এই বিষয়টা এক্সাম্পল এমন হতে পারে যে আপনি ক্লাস 1 2 3 4 5 না শেষ করেই একবারে আপনি GSC পরীক্ষা দিচ্ছেন। মানে বিষয়টা এরকম দাঁড়ায়। আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন কাজ করবেন মার্কেট প্লেসে, তখন কিন্তু আপনার ডিজাইনিং পার্টটা শিখতে হবে। হ্যাঁ, আপনি আগে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এটা শেখেন, এরপরে আপনি বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করেন, তাহলে আপনি একটা কমপ্লিটভাবে কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর মধ্যে আপনাকে যেটা শিখতে হবে, আপনি সর্বপ্রথম HTML শিখবেন, এরপরে CSS শিখবেন, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো শিখবেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর বেসিকটা ভালো মতো শিখতে হবে। বেসিক যদি ভালো থাকে তাহলে কিন্তু ইন্টারনেটে অনেক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, অনেক স্ক্রিপ্টিং কোডিংগুলো রয়েছে, সেগুলো ইউজ করে কিন্তু আপনি অনেক ভালো ভালো সাইট তৈরি করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইনিংয়ের জন্য এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এই চারটা বিষয় শেখেন, এরপরে বুটস্ট্র্যাপ নিয়ে প্র্যাকটিস করেন এবং ওয়েব ডেভেলপমেন্ট পার্টে যদি আসেন তাহলে আপনি অবশ্যই PHP শিখবেন এবং CMS আপনি প্রাথমিক দিকে আপনি ওয়ার্ডপ্রেসটা শেখেন, কারণ ওয়ার্ডপ্রেসটা অনেক ইজি এবং ওয়ার্ল্ডে বহুল ব্যবহৃত একটা সাইট। আপনি দেখতে পাচ্ছেন যে CMS এর মধ্যে যেমন অনেক বিষয়গুলো রয়েছে, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জোমলা, ম্যাজেন্টো। তো বন্ধুরা, আমরা এত সময় যে কথাগুলো মানে যে নতুন নতুন ল্যাঙ্গুয়েজগুলো বললাম, তো আপনার একটা টেনশন হতে পারে, আপনি একটু হেজিটেশনে ভুগতে পারবেন কোনটা কিভাবে শিখবেন। তো এর জন্য আমি বলবো যে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ফাউন্ডেশন কোনটা। একটি ওয়েবসাইটের ফাউন্ডেশন
ফাউন্ডেশন বা ভিত্তি হচ্ছে HTML এবং CSS। আমি আগেই একটি বিল্ডিংয়ের এক্সাম্পল দিয়েছিলাম। আপনি সর্বপ্রথম HTML শিখেন, এরপরে HTML এবং CSS পাশাপাশি শিখতে হবে। এরপরে আপনি জাভাস্ক্রিপ্ট jQuery শেখেন, ডিজাইনিংয়ের পার্টটাকে আপনি সর্বপ্রথম স্ট্রং করে শেখেন। এরপরে আপনি PHPটা শেখেন এবং যে কোনো একটা CMS শিখলেই আশা করা যায় যে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, কাজটা কিন্তু একদম সহজ নয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনি বিভিন্ন কোডিং নিয়ে কাজ করবেন, একটি ওয়েবসাইটটাকে তৈরি করবেন এবং ডেভেলপমেন্ট করবেন। আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হতে হবে। সেই বাধাগুলো আপনি আপনার নিজেকেই অতিক্রম করতে হবে। হ্যাঁ, আমরা তো অবশ্যই আপনাদের পাশে থাকব। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি তার প্রত্যেকটা বিষয়ের উপর টিউটোরিয়াল আমাদের চ্যানেলে থাকবে। আর আজ থেকে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে সিরিজ টিউটোরিয়াল আপলোড করব। একদম প্রাথমিক অবস্থা থেকে কাজ করা লেভেল পর্যন্ত যা যা দরকার আমরা আপনাদেরকে হাতে কলমে শেখাবো। হ্যাঁ, আমরা আপনাদের সামনে রয়েছি, বাট আমাদের কে ফলো করে আপনি সামনের দিকে যদি আগান তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অবশ্যই আপনি একজন সফল ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যেহেতু আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, তাহলে আমি এতটুকু আশাবাদী হতে পারি যে আপনি এই পথে সারভাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফাইনালি যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি আশরাফুল আপনাদের সঙ্গে রয়েছি। এবং আপনি যদি HTML CSS সহ এই সমস্ত ব্যাপারে বিভিন্ন কোডিংয়ে যদি আপনি কোনো ঝামেলায় আটকে যান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন এবং আমাকে পার্সোনালি আপনি মেসেজও করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব অনেক ডেডিকেটেড মাইন্ডের হয়ে আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে।